যারা এই টাইমে ছিল কোটি 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 টাকার মালিক, দোতলা তিনতলা বাড়ি, এসি রুম, মার্বেল টাইলস, আজকে তারা রাস্তার ভিখারি হয়ে গেছে বাবা। পর্দায় টেনে নিয়ে চলে গেছে গোটা দেশকে দেশ, গ্রামকে গ্রাম নিয়ে চলা যায়নি। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। এ মুসলমান, সন্ধ্যাবেলায় বাদশা বানিয়েছেন, সকালে বাদশা বানিয়েছেন আল্লাহ। যদি আল্লাহ বলে কোন কোন হয়ে যাও, বিকাল বেলাতে আল্লাহ ভিখারি বানিয়ে দিতে পারে। পারে কিনা ধরে বলুন, পারে কিনা? আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ যখন তৈরি করলেন, জান্নাতের ভিতরে ঢুকে গেল। আল্লাহ বলে, আদম রে, ও আদম সফিউল্লাহ, তুমি জান্নাতের ভিতরে ঢুকে যাও। আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের ভিতরে দিয়ে দিলেন। থাকতে ভালো লাগে না। আল্লাহ বললেন, বুঝতে পেরেছেন, আদম আমার একাই থাকতে পারবে না, আদম আমার একাই থাকতে পারবে না। আমার আল্লাহ আদম নবী আলাইহিস সালামের বাম দিক থেকে হাত এখন বের করলেন, আর বের করার পরে তার জন্য একজন সঙ্গী বানিয়ে দিলেন, যার নাম হলো হাওয়া আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ বললেন, আমি পৃথিবীর জমিনে জোড়াকে পছন্দ করি, কিন্তু আমি একা, আমি অদ্বিতীয়, আমি জোড়া জোড়াকে পছন্দ করি। দেখালেন পৃথিবীর জমিনে সব জোড়া জোড়া আল্লাহ বানিয়ে দিয়েছে বাপ। এটা আল্লাহর কোরআন তার ঘোষণা দিয়ে বললেন। 30 পারা সূরা নাবার ভিতর আল্লাহ বললেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে জোড়া বানিয়েছি বান্দা, তোমরা চিন্তা করো না, আমি আল্লাহ জোড়াকে পছন্দ করি। তাই এমন কোন দরদি না, এমন কোন হাজী সাহেব হবে না, এমন কোন পয়সাওয়ালা হবে না, বলে হুজুর গো, আমি সারা বছরে 50,000 টাকা দেব। এতগুলা লোকের ভিতর ডানে বাই পেছনে সামনে উপরে এতক্ষণ যদি চিল্লে 50,000 টাকা দেওয়ার মতন জোড়া একটা লোক এই গুধিয়ার মাটিতে নাই। হা বাবা, আগো আছে না নাই জোরে বলুন। আমি একটা কথা বলি, সবাই মিলে এখানে হাতটা তুলে বলেন তো, যে হুজুর যারা দেওয়ার ছিল তারা দিয়ে দিয়েছে, আর 50,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারণে সবাই মিলে হাত তুলে বলেন দেখি। এ তো জাতে মাতাল তালে ঠিক বা। এ বাবা, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো? কোন মুসলমান? ইসলামের জন্য জীবন দিতে পারে, বিবিকে বিয়ে করতে পারে, সন্তানকে এতিম করতে পারে না, পারে না? তেলের গাড়ি তেলে চলে, আর গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। হাবিবুর রহমান কোনটা? হাবিবুর রহমান শরীর খারাপ, অসুস্থ মানুষ, তিনি 50,000 টাকা বলে গেছেন। এই দেখেন 20,000 টাকা নগদ আর 30,000 টাকা বাকি। একবার মহব্বত দিয়ে বলা যাবে না নারায়ে তাকবীর? এখানে নেতা ডাকলে তো করে ভেঙে দাও, গুড়িয়ে দাও, ফাটিয়ে দাও, ফাটিয়ে কি পাবেন? 2 কেজি গম, এই তো নাকি? জোরে কন্যা কানে জোরস্বরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ রবিয়ানা বান্দা হাবিবুর রহমান ছিল, এ 50,000 টাকা তোমার বান্দা গদা নিল। হাতে মালা দেখো
দেখো মোলা, হাত তুলে আছে মোলা, দেখো মোলা অসুস্থ হালতে, তুমি দানের বদলে এরকম বান্দা যদি আরো হইত, 50-50 কোটি টাকা পালা লেগে যেত। কিবা দুবা করি আমি টাকার জন্যতে দিও তাকে তুমি মৌলা জান্নাত মাঝারে। আরো দোয়া করি আমি, করি দোয়া খাস, আল্লাহ তাকে রেখো ভালো, রেখো 12 মাস। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমাদের মাতিন সাহেবের ভাই হাবিব নাকি, তো মাতিন সাহেব কই? উনিও তো 50,000 টাকা দেবে, আমি তো জানি দেন উনি 50,000 টাকা দিতেই হবে, কোনো ব্যাপার নাই, লাগবি। যতদিন বেঁচে থাকবেন ততদিন 50,000 টাকা লাগবে বছরে, জালসাতে দিতেই হবে, কোনো খবর নাই। কি নাম, কি নাম গো? বেনামি বলি নাকি? আল্লাহু আকবার। মাদিন সাহেবের আরেকজন ভাই ওই তো হাজী মুজিবুর রহমান সাহেব নাকি, ওই লাল রুমাল পরিয়া, আমি তো চিনি, প্রায় লোককে চিনি। আল্লাহু আকবার। কত, 20 না 50? 20। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মনে বরকত দিও। আল্লাহুম্মা, আল্লাহ রবিয়ার বান্দা গাজী মুজিবুর রহমান ছিল, এ তোমার রবিয়ার কথা কি বলিব বলো। 20,000 দিল টাকা মাদ্রাসা বানাতে, ক্ষমা করে দিও তুমি দুনিয়া বিছাতে। কেউ যদি চলে যায় গানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গাজ মুজিবুর সাহেব তিনি 20,000 টাকা দিয়েছে, মামুদ গো তুমি তার জানে মানে বরকত দিও, আল্লাহ তুমি তার ধন সম্পদ বাড়িয়ে দিও, আল্লাহ তার দারাজ করো। আল্লাহুম্মা আমিন। এ বাবজি, আর একটা 50,000 দিব বাপ, সুন্নত। কি সুন্নত আছে না নাই? রাসূলুল্লাহর ঘোষণা শুনলেন, হাদিসে কারিমার মধ্যে রাসূল বলে গেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদি। বাকি দিয়েছেন আর আমি দেখবো না, আমি 50 হাজী মাদিন সাহেবের কাছে নিব। 3 নম্বরে সুন্নত জিন্দা করতে হবে না, হবে না জোরে বলেন। উনি দিয়েছেন, দেন নাই তা নাই, 1 কুইন্টাল গহু দিয়েছে, 2 বস্তা আলু দিয়েছে, আরো মেলা কিছু দিয়েছে, কিন্তু 50,000 নিব, 1 বছরে দিতে হবে। এই 5,000 রাখিলাম, আর 45,000 টাকা 1 বছর আপনি যেভাবে পারবেন দিবেন। কি বলছেন আপনারা বলুন? ঠিক বলছি না ভুল বলছি? এগুলো আমার মহব্বতের লোক, বাপ তাই একটু জোর করছি, না হয়তো করতুম না। ওই আপনাদের কাছে জোর করছি না কেন? হ্যাঁ, এ বাবুজি আমি জানি দিবে, তার লাগি তো বলছি নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। হাজী সাহেব আর তো হবে না, ইনশাআল্লাহ হবে, হবে ইনশাআল্লাহ। লিখেন, হবে হবে। ওনাদের দেওয়া শেষ আছে বাবা, ব্যাঙের কোনো শব্দ গরমি নাই, তো ওদের দেওয়ার কোনো বাবজি তুলনা নাই। কি বুঝেন আপনারা বলুন? কথা বলে না, ব্যাঙের শব্দ গরমি আছে নাকি? তো ওনাদের দেওয়ার আবার কোনো তুলনা আছে নাকি? ও তো 12 মাস দিতে থাকে, নাকি গো? অভাব বলি। আচ্ছা ঠিক আছে, দেখছি। আল্লাহু আকবার। বুঝা, এই দেখেন 5,000 টাকা নগদ, আপনি লিখে রাখেন 45 বাকি, না দিলে আমাকে ফোন করবেন, আমি দেখবো দেয় কিনা। হ্যাঁ নাকি বলেন? আল্লাহুম্মা আমিন। একবার জোরে সরে বলি রে তুমি। সুবহানাল্লাহ। কত মানুষ ভালো বাবা, সামনে বলা ঠিক নয়, সামনে বলা ঠিক নয়। এই দেখেন, আল্লাহুম্মা মিন হাত্তাতুল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোমার রব্বে যারা বান্দা গাজী মাতিন সাহেব ছিল,
এই 50,000 টাকা মা বাবার নামেতে দিল। আরো দোয়া করি তাদের মা বাপের কারণ দিও গো মা বাপকে কবরে সুখের জীবন। যোগ্য মা বাপের যোগ্য ছেলে গাজী সাহেব ছিল, মা বাপের কথা ছেলের মনে পড়ে গেল। আরো দোয়া করি তাদের মা বাপের জন্য শান্তি সুখ দিও তুমি কবর বিছাতে। আরো দোয়া করি আমি করি গরবানা মাতিন সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না। আল্লাহু আমিন। জোরে বলি না রে তুই। একটা কথা শুনলেন? ও মুসলমান বলুন তো আসমানি কিতাব কয়টা? জোরে বলেন কয়টা? এরা জানে না, না ভয়ে বলছে না? 4টে বাবা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। বলুন বাপ কোরআনের মর্যাদা কম না বেশি? একটু চিল্লিয়ে বলুন বাপ কোরআনের মর্যাদা কম না বেশি? কোরআনের এত মর্যাদা, এত দাম, এত মূল্য বাপ, যে কোরআন দেখলে নাকি, যে কোরআন পড়লে নাকি, যে কোরআন ছুলে নাকি, যে কোরআন শুনলে নাকি। এই কোরআনের কত মূল্য জেনেলেন? একটা কাপড়ের কিন্তু মূল্য বেশি নয় বাবা। ওই কাপড়টা যখন কোরআনে লেগে যায়, ওই কাপড়টার দাম কোরআনের সমান মূল্য হয়ে যায়। আজকে 4 নম্বর কোরআনের মর্যাদা বাড়িয়ে দিবেন যিনি। মুসলমান মা অনেকের চলে গেছে, জনম দরদি দুঃখিনী মা, গর্ভধারিণী মা কবরে শুয়ে আছে। মা কত দরদের জিনিস, মা কত আদরের জিনিস, একটু আপনারা শুনেলেন। মুসলমান গো, মায়ের গর্ভে যখন সন্তান এসে যায়, মা খেতে পারে না, বমি বমি ভাব, মা উঠতে পারে না, বসতে পারে না, চলতে পারে না। ওই মা এক একটা দিন মায়ের কাছে 1 বছরের সমতুল্য হয়ে যায়। ওই মা যখন ঝাড়ু দিতে গিয়ে পেটে লাথি সন্তান দেয়, মা ঝাঁটাকে ফেলে দিয়ে দানের সঙ্গে লেগে যায়। ওই মা যখন ভাতের তলাটা কেটে নিয়ে মা যখন খেতে বসে পড়ে, সন্তান পেটের জোরে এত জোরে লাথি দেয়, মার ভাত তুলে মুখে দিতে পারে না। মা সঙ্গে সঙ্গে দানের সঙ্গে লেগে যায়। বিজ্ঞানিকরা বলে ওই মায়ের যখন নমাস নদিন হয়ে যায়, বিজ্ঞানিকরা বলেছে ওই মায়ের যখন নমাস নদিন হয়ে যায়, অপারেশন থিয়েটারে মা যখন চলে যায়, মায়ের চোখেই পানি থাকে না, মায়ের জীবনটা শুকিয়ে যায়, মায়ের চোখ দিয়ে পানি বন্ধ হয় না। না জানি কি হবে, দুনিয়াও জমিনে আর ফিরে আসবো কিনা। আমার কচি কচি সন্তানদেরকে রেখে গেলাম, আল্লাহ যদি আমার জীবনটা নিয়ে না, আমার এই কচি কচি আদরের সন্তান গুলা কার দরবারে যাবে, কার কাছে যাবে? আর এটাও শুনে নেন, ছোট্টবেলায় যদি মা বাপ চলে যায়, পৃথিবী তার মতো আর দুঃখী আর কেউ পৃথিবীতে হতে পারে না। মুসলমান, ছোট্ট নমুনা আমি আপনাদেরকে আজকে দিয়ে যাই। এই দেখেন, কদিন আগে আমি একটা জলসা করলাম রে বাপ, এই চলঙ্গির মাটিতে। মুসলমান, বুক ফেটে গেল আমার। সেই দিন মজলিসে হাজার হাজার মানুষ কান্না করেছিল। এতটুকু একটু বাচ্চা একখানা বুকি করে কোরআন নিয়ে চলে এলো, এসে বলে হুজুর আপনি আমার এই কোরআনটা নিবেন, আর আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করবেন গো হুজুর। আমি বললাম বাবা রে, তোর কি হয়েছে, তোর মার কি হয়েছে, তুই কান্না করিস কেন? বলে হুজুর গো,
10 দিন হয়ে গেল আমার জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা দুনিয়ার জমিনে বেঁচে নেই। ওগো হুজুর খেতে পাই না, ভালো করে বিছানায় ঘুমাতে পারি না। ওগো হুজুর মশার কামড়ে ঘুম হয় না। এই আমি আমার পুরানো গোছানো পয়সা 200 টাকা দিয়ে আমি এই আল্লাহর কোরআনটা কিনে এনেছি। ওগো হুজুর আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দিবেন। এ মুসলমান, ছোটবেলায় যাদের মা চলে যায় তাই তো কবি বলে বাল্যকালে বাবা জাগার মরে রে তাহার মতো দুঃখী নাই রে জগতে। যাদের মা পুরুষ চলে যায় আল্লাহর কাছে তুই হাত তুলে দোয়া করে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো, আল্লাহ তুই আমার জীবনটা নিয়ে নিও না। আমার কলিজার সন্তান গুলা কার দ্বারে যাবে, কাকে মা বলে ডাকবে? হুজুর আল্লাহ আমার জীবনটা তুমি ভিক্ষা দাও। ওই মা যখন চলে যায়, বাচ্চা যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায়, কলিজার সন্তান এত জোরে লাথি দেয়, বিজ্ঞানিকরা বলেছে ওই লাথিটাও যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, পুরুষের কলিজাও পেটে সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে ফেলত। হ্যাঁ মুসলমান, ওই মা যাদের কবরে চলে গেছে, ওই মা যাদের জনম দুঃখিনী কবরে চলে গেছে, মা কবরে শুয়ে আছে আল্লাহ, এমন কোন দরুদের বেটা নাই বেটি নাই আল্লাহ। ও মাবুদ গো, ও ভাই মায়ের জন্য একটু দোয়া করার জন্য আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবেন যিনি, আল্লাহ তার মায়ের কবরে মর্যাদা বাড়িয়ে দেবেন। তাই 4 নম্বরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মাত্র 50,000 টাকা আর একজন দরুদি হাত উঁচু করে বলিব হবে না? ইনশাল্লাহ নাই এমন কোন দরদি নাই, এমন কোন বাপজি নাই, এমন কোন ভাই নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই বলে হুজুর আল্লাহর কোরআনের মর্যাদা বাড়ানোর জন্য আমার দান আছে মাল নাই, আমি সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 50,000 টাকা দেব ইনশাল্লাহ। কি গো পাবো না বাপ, পাবো না শোনা? ইনশাল্লাহ আমি আশা রাখি 4 নম্বরে 50,000 টাকা আমি পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস, এটা আমার দীর্ঘ বিশ্বাস। আমি জানি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি পাবই, এটা আমার জানা আছে। তাই আমি আপনাদের কাছে 50,000 টাকার আবেদন রেখে দিয়ে আমি কমিয়ে দিলাম মাত্র 20,000 করে টাকা ইনশাল্লাহ। চলে আসুন এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মাত্র 20,000 টাকা করে বাবজি, মাত্র একজন দরদি ভাগ্যবান প্রেমিক আল্লাহর পেয়ারা বান্দা নবীর উম্মত, ও নবীর উম্মতেরা, ও আল্লাহর গোলামেরা, ইনশাআল্লাহ একজন সর্বপ্রথম 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? নাই বাপ ইনশাআল্লাহ। ছেলে বিদেশে কাজ করে, কর্ম করে, আপনি বলেন হুজুর ইনশাআল্লাহ আমার বেটার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার বেটার ইনকাম বাড়িয়ে দেয়। আমি সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 20,000 টাকা শোধ করে দেবো, এমন কোন মুসলমান দরদি একটা হবে না? এ বাবা নাই ইনশাআল্লাহ বলুন। আল্লাহর পেয়ারা বান্দা কে আছে বাবা? আমি বেশি দেরি করব না, আমি 20,000 টাকাতে বেশি টাইম নিব না, আমি মাত্র এই কয়েক মিনিটের মধ্যে 20,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে দেখতে যাই বাবা। আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালারা কে আছো বা 20,000 হবে না? নাই আমি কমিয়ে দিলাম 20,000 টাকা। যদি আপনাদের কাছে ভারী হয়ে যায়, কম হয়ে যায়, অল্প বেশি হয়ে যায়, আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম বাবা। দুইজনে মিলে 20, তার মানে হলো 10
10,000 10,000 10,000 করে টাকা আমি আপনাদের কাছে বলবো বাবা ও মুসলমান দরদি আমার মায়েরা খালারা বোনেরা জননী গো আল্লাহওয়ালা মাত্র 10,000 চলে আসুন 50 লয় 20 লয় 1 লয় বাবা আমি মাত্র 10,000 করে টাকা নেব 5 জন কজন 5 সর্বপ্রথম একজন দরদি 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর রাস্তায় হাতটা তুলে দেবেন ইনশাআল্লাহ নাই এমন কোন মুসলমান হবে না এমন কোন দরদি হবে না এমন কোন আল্লাহওয়ালা নবীর প্রেমিক হবে না এমন কোন মা হবে না জননী হবে না এমন কোন বোন নাই গো বলে হুজুর গো আমি আল্লাহর কোরআনের মহব্বতে 10,000 টাকা দেব আমার কাছে জাল আছে মাল নাই হুজুর আমি অল্প অল্প করে দিয়ে আমি 1 বছরের মধ্যে শোধ করে দেব আমি জানি হবে এই দেখেন বুঝ দেখেন কত মাশাআল্লাহ কি নাম লেকচার আলী আল্লাহর পেয়ারা বান্দা লেকচার আলী ছিল এ 10,000 টাকা তোমার বান্দা গদা নিল এ 1.5 নগদ বাকি 8.5 মিলে 10 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আর দোয়া করে আমি লেকচার আলীর কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন কি নাম গো বাপ আয়াতুল্লাহ এই ছেলের আব্বা চিন্নায় আছে 1,500 টাকা নগদ কত 1,000 টাকা নগদ পাঠিয়ে দিয়েছে আর 9,000 টাকা বাকি 10,000 টাকা দেবে আল্লাহ তোমার পেয়ারা বান্দা আয়াতুল্লাহ ছিল এ 10,000 টাকা বেটা খাজা দিয়ে দেখো লিখে যে দানিল কারণ আল্লাহ তার বেটাকে বানিয়ে দিও কোরআনের হাফেজের মনের মতন তার গাফারো তুমি অগভাগবারি আর মিজান এনে কি গো তুমি করে গিয়েও ভারী আল্লাহ বড় হাফেজ করো আলেমে দিন করো আল্লাহ দিনের পথে চলা থেকে সুবহানাল্লাহ আব্দুল গফফার কোনটা কোনটা ওই আরে সুবহানাল্লাহ এই যাবেন এই জোনাল স্যার এই থামেন আপনার বাড়ি কোথায় তা আপনি 15 বস্তা কি বলে বললেন আর 5 বস্তা দিয়ে 20 বস্তা দিবেন হ্যাঁ এই তো আমি এইটি তো বলছো না বলবো আল্লাহু আকবার আল্লাহর পেয়ারা বান্দা জয়নাল আবেদিন ছিল 15 থেকে 20 বস্তা সিমেন্ট দেখো হলো আর দোয়া করি আমি বান্দাতে তোমারও ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তোমার আল্লাহুম্মা আমিন কি নাম বলেন আব্দুল গফফার দেখো মাওলা এখানেতে বাড়ি 10,000 দিল টাকা মতি তাড়াতাড়ি আর দোয়া করি আব্দুল গফফারের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায় না ঘটনা শোনেন কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর দেখো মিশর জাদু ঘরে খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদা গায় খোদার হুকুম শিবে প্রভর আদা বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় আর তেমনি খোদা রকম আছে নম্রতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পড়ে সব সময় থাকতে করো সরব আল্লাহ আমার রব হে মুসলমান ভোগবিলাসের বাড়ি গাড়ি ফেলে দিয়ে চলে যেতে হবে বিশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় রে বাবা ফেলে দিয়ে খালি হাত পা দিয়ে চলে যেতে হবে বা
7,000 টাকা 2 কুইন্টাল ধান সুবহানাল্লাহ। তয়ব মন্ডল 7,000 টাকার 2 কুইন্টাল ধান, 2 কুইন্টাল ধান আর 7,000 মানে 10,000 টাকা নাকি গো? 10,000 হবে না? 2 কুইন্টাল তাহলে 11,000 হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বি যারা বান্দা তয়ব মন্ডল ছিল এ মাজারি পাড়া থেকে গো ধান আর টাকা মিলে 10,000 হলো। এই আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি দাহারে মুসলমান আল্লাহওয়ালা 4 নম্বর হয়ে গেল বা ডিহিপাড়ার বোমা দেখো কোথায় বসেছিল, বোমা গো শ্বশুর শাশুড়ির কথা মনে হয়ে গেল। আরে দরদের বোমা ছিল পদ্মার আড়াল হতে, এ শ্বশুর শাশুড়ির নামে দিল হাজার মাদ্রাসা বানাতে। তার শ্বশুর শাশুড়ির জন্য কি বা দোয়া করি, আল্লাহ তাকে দিও তুমি চতুর্দিক দিয়ে উন্নতি। আরে বান্দি ও আল্লাহর প্যারা বান্দি মা গো, আল্লাহর কোরআনের জন্য দিয়েছো মা। আহা যে তয়ব আলী মন্ডলের দোয়া করলাম 3-4 দিন আগে নিজের অর্ধাঙ্গিনী বিবি, পৃথিবীর জন্য স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর নিয়ামত। কি কথা বলেন? স্বামী স্ত্রীর নিয়ামত, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। নিজের জীবনের গোপন কথাগুলা কারো কাছে শেয়ার করা যায় না, কিন্তু স্বামী তার বিবির কাছে শেয়ার করে, বিবি তার স্বামীর কাছে শেয়ার করে। এর নাম হলো স্বামী স্ত্রী। বাবা স্বামী স্ত্রীর এত বড় মহব্বত আল্লাহর 100 থেকে বড় নিয়ামত, এর থেকে বড় আর নিয়ামত না। আমি আপনাদেরকে বলবো বাবা এ তো মন্ডলের বিবি দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তার বিবিকে জান্নাতবাসী করো। আমি একটা কথা আপনাদেরকে বলে যাই, যাদের বিবি দুনিয়া জমিনে বেঁচে আছে এখনো বিবি রয়েছে বাবা, বাড়িতে গিয়ে বিবিকে মহব্বত করবেন, সালাম দিবেন, বিবির সঙ্গে মহব্বতের সঙ্গে কথা বলবেন, বিবিকে সালাম দিবেন, আল্লাহর রহমত আপনার উপর বর্ষণ হয়ে যাবে। নবীজি বললেন আফসুস সালাম কামলাল কালাম, আগে সালাম পরে কথাবার্তা বলবেন। বিবি আনোয়ার কে গো? উনি মুরব্বী আপনি? আমি এখন 10,000 টাকা চাচ্ছি বাপ, আর 5,000 টাকা পরে দিন হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। না